নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না সিম্পল ব্লগ। আজকের আমি নিয়ে চলে এসেছি একটি রুই মাছের সহজভাবে বানানো রেসিপি। তো চলো শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে হালকা হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না মাছটা, আমি একদম হালকা করে এপিট ওপিট ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এদিকে সসপ্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে এক এক করে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে হালকা করে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। বাকি মাছ ভেজে নিয়েছি। তো দেখো বাকি মাছ যেগুলো আমি ভাজা খাবো সেগুলো রেখে দিয়েছি আলাদা, আর এইগুলো আমি তরকারি করব। আর এদিকে আমি দেখো কি মশলা নিয়েছি। পোস্ত ভিজিয়ে রেখেছি, কাঁচা লঙ্কার পোস্তটা পেস্ট করে নেব, অল্প টমেটো, অল্প পেঁয়াজ, আদা, রসুন, এটাকে আমি পেস্ট করে নেব। আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো দেখো এদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না তলা থেকে ধরে যায়। এখন এটাকে দিয়ে আমি মশলাটা একদম কষিয়ে নেব ভালো করে তেল ছাড়া পর্যন্ত। তো মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে দেখো। এদিকে আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কার পোস্ত, সেটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো তেল ছাড়া পর্যন্ত। তো আমার তেল ছেড়ে এসছে দেখো, মশলাটা থেকে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি জল দেব না, তরকারিটা একদম মাখা মাখা হবে। তো জলটা দিয়ে আমি জলটা ফোটা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। তো জল আমার ফুটে গেছে দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে আমি 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। তো 5-7 মিনিট পর দেখো তরকারি কালারটা কত সুন্দর চলে এসছে। এখন আমি এটাকে নুন টুন সব ঠিকঠাক আছে কিনা দেখে আরও 4-5 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট পর এটা আমি খুলেছি, দেখো আমার রেডি হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটু হাফ চামচের থেকে ঘি। এটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার রুই মাছের বানানো রেসিপি। এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি।